অরণ্যমুখী জীবনে কাটাতে চায়। তার শব্দমের পুণ্যার্থীবৃন্দগণ, কাউকে কাটা ছড়াছড়ি নয়, ভান্তে শুধু এই পাহাড়ের জীবন যাপন থাকা, পাহাড়ি পরিবেশে অবস্থান করা, পাহাড়ি মনোরম পরিবেশে বান্তের আত্মনিবিষ্ট প্রত্যয়ে সেখানে অবস্থান করে বান্তে সেখানেই চলে গেছেন। এখানে পক্ষকালের জন্য হয়তো আপনাদেরকে সত্যধর্ম দেশনা দিতে আসলাম, তাই বলে এই নয় যে অনেকে আলোচনা কটুক্ত কিংবা অনেকে সমালোচনা করেন, হয়তো বা আনে হয়তো মানুষ কথা কেন্দ্রে ফল করি ফেলা, কেউ হয়তো বা আনে হয়তো মানুষ কথা কেন্দ্রে ফল করি ফেলা। আসলে আনে নানারা ফল করি দিন নয়, আয় নিজে ফল গিয়ে দিই কে কি কিন্তু ভাগ আয় নিজে ফল গিয়ে দিই। এখন আয় যে তো ফল গিয়ে আর আয় ফলের পিছনে মানুষ ফল তুলে, বুঝছেন না? এটা আমার তো রাস্তাঘাটে হয়তো কি ফল আছে, হয়তো কি ফলর ফাগলামি হারখানা চাই, ঠান্ডা হারখানা চাই, বুঝছেন না? যেমন তারা নাট্য মঞ্চের মধ্যে ইতের ফাগলামি যাতে দেখে মানুষ খুব আনন্দ বিমুক্ত উৎকর্ষে ইতের ইতি খুব আনন্দে মানে মানুষের আনন্দ অনুভূতি জাগ্রত করে। ঠিক অনুরূপ ভাবে বাংলাতে আরেক মহাফাগলে গিয়ে তার কারণে এই গ্রামে ফাগলের মতো কি করে দিই বিচরণ করে দিই সদ্ধর্ম সুদা মানুষকে উপস্থাপন করার জন্য। সদ্ধর্মের পাগল, সদ্ধর্ম মানুষকে বোঝানোর জন্য পাগল। এবার তো সদ্ধর্ম হতা হইতাম যায় মানুষের বুকত লই আবার বুকত ফালাইয়া দিন, মানুষের বুকত লই আবার মানুষের বুকত ফালাইয়া দিন। কটাক্ষ হত হয় আবার ভালো হত হয়, কেয়ারও হয়তো খারাপ লাগে, কেয়ারও হয়তো ভালো লাগে কেয়ার তুন, কিন্তু সত্যকাল সত্য উপস্থাপন করি পেলে আজ এই দিনের মধ্যে বাংলা ফাগলের বেঁকে দৌড়ে গ্রামে দৌড়ে দেয়, কিনে দৌড়ে দেয় সত্যগান উদ্ঘাটন করে ফেললে। সত্য চিরন্তন সত্য হোক, এটা উদ্ঘাটন হোক, সেই জিনিসটা বিবেচনা করে ভান্তে বিহারমুখী জীবন অবস্থান করে ঘাত প্রতিঘাত এই চাঞ্চল্যকর সাধনা বিলাসী সব কিছু উপলব্ধি করে ভগবান্তের সে নীতি আদর্শ অন্তরে ধারণ করে উপলব্ধি করেছেন বার্মা প্রতিরূপ দেশে সেখানকার অরহতের দৃষ্টিভঙ্গি ভান্তে পোষণ করে ভান্তে বাংলাদেশে এসে ভান্তিও এইভাবে করে যাবে। তার সদ্যমে পূজারী বৃন্দগণ, আপনাদের চেতনা পোষণে, আপনাদের আগ্রহে কিংবা আপনাদের সহমর্মিতায় আজকের এই ভান্তে এই পর্যন্ত আসা। তার সদ্যমে পূজারী বৃন্দগণ, ভান্তে কোনো লোভের আশায়, ভান্তে কোনো প্রাচুর্যের আশায়, ভান্তে কোনো সম্মান প্রতিপত্তির আশায় কিংবা ভান্তে কোনো লাভ অভিবৃদ্ধির আশায় ভান্তে এগুলো তো আক্কা করে না। ভান্তে শুধু একটাই চায়, স্বচ্ছ সুন্দর সুনির্মল জাতিদেরকে কিছু বলতে চায়। নিজে যদি পরিবর্তন না হয় অন্যকে কিভাবে পরিবর্তন করব? তাই নিজে পরিবর্তন হব, অন্যকে পরিবর্তন করব। তাই সপ্তমে পূজারী বৃন্দগণ যথাসাধ্য ভান্তের চেষ্টা করে যাচ্ছেন নিজে পরিবর্তন হওয়ার জন্য। তাই ভান্তের এই দেহে যে বস্ত্রখানা আপনারা দেখতে পাচ্ছেন পাঞ্চকালিক বস্ত্র, সে বস্ত্রখানা দেখে মনে করবেন না যে ইবে একটা ডক দাহাইতে এসি, রং দাহাইতে এসি, সং দাহাইতে এসি, বিভিন্ন ভঙ্গিমা দাহাইতে এসি এবং লাভ সৎকার অভিবৃদ্ধি দাহাইতে এসি। আজ যদি দাহাইতে পাইতাম ইতারা আজ ইয়া হইতে দেখতাম ও আর একটা সেয়ার দিবে বালা চাই, ওবা কি বালা চাইটা সেয়ার দিবে মধ্যে দিতে পারবেন না পারিবেন ফাইতো, কিন্তু সেয়ার একান দিতে আরে সুন্দর মনোরম রাস মুকুট পরিহিত খুব উচ্চ বিলাসী আর একটা সেয়ারের মধ্যে ভগারের দেখতো আইও দাবি দুবার আগে দেখতাম আর হতে ভাঙ্গর বেসময় হতে বানতে হতে কি হয়তো ওনার কিছু দাবি দুবা আছে না, আর এখন দাবি দুবা আছে হয়তো কি আর এখন দাবি দুবা আছে না, যে দেশনা গান দিও দেশনায় দেখো মাড়ো কম করিব, যেন জায়গার মধ্যে দেশনা দিতাম নয় মাড়ের মধ্যে দিন দেয় হয়তো কিনলে হয়তো আর হয়তো মন্দির কিংবা হনাকান ইনস্টিটিউট বা এই জাতীয় জায়গার মধ্যে দিন পারি না, আজ নাও ভাই এই জায়গার মধ্যে আর তো শান্তি লাগতো না, মন বইতো না, কিনলে মন বইতো না। আজ দিয়ে তোমার হইতে আয় মানুষের জিন্দিকে আর রুচি জিন্দিকে আয় মানুষের বুঝেলাম চাই তুই দিককে তাতে লাইতার হইতে বা আর রুচিসম্মত সেই শব্দ দেশনা যদি মানুষের বুঝেতাম চাই। আর একখানে দাবি আছে ইয়ে হইলে প্রাকৃতিক মনোরম পরিবেশে আরে কিন্তু আমার তো নাম করিব হয়তো মানতে এখন তো মহা মুশকিলত পড়ে গেলাম গই। জ্ঞানও দি তন্ত্র মন্ত্র নয় শুধুমাত্র অধিষ্ঠান, তন্ত্র মন্ত্র নয় শুধুমাত্র অধিষ্ঠান, হ্যাঁ সত্যক্রিয়ার অধিষ্ঠান এবং গুণ বর্ষিত করলাম ওনার ভালো হোক। তো যাই হোক ডাক্তারি সাহায্য ছিল, ভান্তেরও আশীর্বাদ ছিল, সর্বোপরি পরিসরে ওনাদেরকে বললাম উনি ভালো হোক, উনি ভালো হয়েছে। তো যাই হোক আজকের এই পর্যায়ে আসতে গিয়ে তাই ওনাদেরকে বললাম মাঠ লাগবেই, মাঠ ছাড়া বান্ধব শব্দ দেশনা ভালো লাগবে না, হতবা লাগবে জ্যৈষ্ঠপুরা মহারণ্য মহারণ্য মহারণ্য, জ্যৈষ্ঠপুরা জ্যৈষ্ঠপুরা জ্যৈষ্ঠপুরা, বোয়ালহালি 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 সেখানে থাকবে। আর
নচেত দুষ্টুপরা যদি ভ্রান্তের অকৃতজ্ঞ কার্য হয়ে থাকে কিংবা ভ্রান্তে সেখানে থাকার যদি অমনোযুক্ত হয়ে থাকে তাহলে ভ্রান্তে সেখান থেকে অন্যত্রে চলে যাবে, তারপরে কিন্তু পাহাড় ছাড়বে না, সেই পাহাড়ে ভ্রান্তের জীবন অতিবাহিত করে। তো যাই হোক, সদ্যমে পুণ্যার্থীবৃন্দগণ, কাউকে কাটা ছোড়াছুড়ি কিংবা কাউকে ঘৃণা কিংবা বর্ষনা কিংবা কাকে ছোট করছি না, শুধু একটা বলছি, আমাদের জাতি ভালো থাকুক, আমাদের জাতি সুস্থ থাকুক, আমাদের জাতি সুন্দর থাকুক, আমাদের বিহারবাসী ভিক্ষুদেরকে সম্মান, রেসপেক্টেবল এবং শ্রদ্ধা তাদেরকে করুক। আমি একদিনের জন্য আসলাম, আমাকে একদিনের জন্য ভক্তি শ্রদ্ধা করলো, এটা আমি লাভ করলাম, আমি এটা খুশি মনে সেটা গ্রহণ করে আমি পাহাড়ে চলে যাব। আমার পাহাড়ে আমি হয়তো একবেলাও হয়তো নাও খেতে পারি, এমন এমন সময় গেছে যে সময় আমি আহারও খাই নাই, এমন এমন সময় গেছে আমি বিনা আহারে আমার জীবন যাপন করতে হয়েছে, এমন এমন মুখ্যম সময় গেছে আমার মুসলিমীয় সেবিক দু একজন সেবক তারা জানতে পারে যে যে কিরে আজ সোয়াইন অমুক জায়গা তুমি যাবে হতা কিরে সোয়াইন তো নেওয়া যায় পরক্ষণে তারা যায় তাদের ফার্মেতে সোয়াইন নেওয়া যায়, দূরি দাঁড়িয়ে তারা দাঁড়িয়ে যাই না সোয়াইন লইন উপস্থিত। এখন 11টা বাজিবার 1 মিনিট 2 মিনিট আগে উপস্থিত, কিন্তু 10টা বাজে ফিন্ডাসন নয়, এখন 11টা বাজে উপস্থিত হতে বলতে এখন অত সোয়াইন হম করিব আহাদি এখন হ্যাঁ সংক্ষেপে জারিবি তো আহাদি বা সোয়াইন তো আর খাইতাম না, আহাদি আজি আল্লাহ বলে সোয়াইন খাওয়া বলতো, যেহেতু 10টা বাজে ফিন্ডাসন শেষ তো হতে বলতে হতে ক্যাং করিবে না যে হমিকে তুমি যাতে সোয়াইন নই হতে বিনা হার নইল হতে অনেক কানা করে হতে আরো সোয়াইন গ্রহণ করো না। আহাদি বা এখন এই যে জীবনযাত্রার এই যে বিষয়বস্তু চিন্তা চেতনা মনের মধ্যে আসি দেরি, আজ সমস্ত প্রতিকূলতা উপেক্ষা করি, আজ এই এটা থাকুন দেখো খাই বেল্লাই লই বেল্লা তুই বেল্লা খাই বেল্লাই এই চিন্তাই আমার মাথা লাগতাম না। হ্যাঁ আজ ভাই আজ যদি এই ওনারা গ্রামের মধ্যে শ্মশানের মধ্যে থাকতাম, আজ আত না যে বাপের হস্ত নইতো, আজ এত সম্মানের হস্ত নইতো, আজ এত ফাইবের হস্ত নইতো, আজ এত জনবলের হস্ত নইতো, আজ এত শিষ্য প্রবেশের হস্ত নইতো, আজ আজ পাহাড়ের মধ্যে আজ দুর্গম অবস্থানের মধ্যে করে দেখি বলে রাস্তা নাই, ঘাট নাই, গণ নাই, বাড়ি নাই, কিছু নাই। আজ বিভিন্ন প্রতিকূলতা খাদ্য কিংবা বিভিন্ন চতুর্প্রত্যয়ের প্রতিকূলতার কারণে এবং এই হাতি কিংবা এই হাতের বিভিন্ন যে ভয় ভীতির কারণে আজ কুয়াশা আত্মহালি উদয় যাইতে গিয়ে আছে ইতারা যার বই কিন্তু আয় জানি না পারি আর মার খালি করি নাই গিয়ে যদি আই কিন্তু আর ইতারা আই আর মার কাছে জানি না পারি, কারণ ডাকডুল তো ফিরে গিয়ে গই, ডাকডুল তো ফিরে গিয়ে গই, আয় তার পিচ্ছে জানি না পারি, ডাবলার মধ্যে ফিটো টেকে গিয়ে গই, ফ্যাটো টেকে গিয়ে গই, দেখ কিছু প্রতিকূলতা অতিক্রম করি আজ এত যুদ্ধ করে তাকম করিব। তো এই যুদ্ধ করে থাকতাম তাই অতিষ্ঠান পূর্বক বললাম এই যে তোরা হচ্ছে বনের পশু, আমিও বনের পশু, তোরা যেমন পশু আমিও পশু, আমিও বনের জন্য আমার এই জীবন ত্যাগ করলাম, তাই আমি তোদেরকে মৈত্রী দান করলি, পুণ্য রাশি দান করলাম, তোরা ভালো থাক, সুখে থাক, এত লাইব আর 12টাকে মানুষ মারি ফেলার আর মারি না পারে, আর 12টাকে মানুষ মারে আর মারি না পারে, তো মানছে হদ দে হদ বানতে অমুক মরে সঙ্গ আদি ক্যাং করিব বা অমুক সঙ্গ মরে আর মরণ মত দেন কি হয়তো বা অমুক সঙ্গ মরে আর মরণ মত দেন হদাং করি কে হন আজ তো ক্যাং করে হইতাম আদি তারা তো মানুষের চকুত দেখে আয় মা দেখি হুড়ো দিকে মানুষ আর কাছে চকুত ন দেখে হদ বানতে তো শব্দমে পুণ্যার্থী বৃন্দগণ তো ওনারা চাই আবার বন্য পাইন আবার মদ ডরে আবার আমার মন গজন যখন আর মারি ফেলিবনি এক মহিলা উপাসিকা হদে মানতে হদে কেন অনুষ্ঠানের দিন 3 তারিখ বিগত অনুষ্ঠানে পঞ্চভূত সেবক সঙ্গের যে দীক্ষিত শিষ্য মন্ডলী যারা আছেন তারা সকলে সম্মিলিতভাবে সেখানে ধাতু পূজা অনুষ্ঠানের মধ্যে এখন এই ইতারা হদে মানতে হদে কে হদে বলে হদে মানতে এখন কি রিসেন্টলি বলে কি মানুষ মারি ফেলি এখন হদে ওনারা হদে যদি থাকি কিংবা যায় পুজো সাজাই হদে হন মানুষ মারি ফেলিব না হন তো আহদি ওনারা বয় না পাইম চিন্তা নকরছুন আহদি মূল্যে ওনারা আগে আইন উজ্জুম আইন মূল্যে তারপর ওনারা মরিবেন দে হদে অতলে হদে মানতে আর হদে আসি হ্যাঁ এবং আর কিছু মানুষ করতে হদে আর যাইতাম না ডর হদে ডর বই আর জনম দরকার নাই সন আহা কামে ক্রোধে ও সন্তানের লোভর কিংবা সন্তান সংসারের কারণে এটা জানি না পারতে পুণ্য কর্ম করি বেলা জানি না পারতে তো যাই হোক সত্যি পূজারী বৃন্দগণ তো ইয়েন হজান চাইতে যত প্রাকৃতিক প্রতিকূলতা আসুক পাহাড় থেকে নামে আসবো না। এমন এমন সময় গেছে এই যে গাছ কাঁধে করে নিয়ে মাথায় করে নিয়ে যে মানুষ চলে যাচ্ছে, সন্ধ্যা গনিয়ে এসেছেন, মানুষ চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে? বাড়ির দিকে। আর আমি বসে আছি, আমি দাঁড়িয়ে আছি পাহাড়ের দিকে।
আমি এরকম দৃষ্টিভঙ্গি চিন্তা চেতনা পোষণ করে বলছি, আহা, মানুষ সে তার আত্মনাদ করে তার জীবন এবং জীবিকার তাগিদে, আর আমি আত্মনাদ করি, আত্মহুতি করি এবং আমার আত্ম উপলব্ধি করি ত্যাগের কারণে, যাহা আমাকে নির্বাণের প্রতি অগ্রসর হয়। তাই সদ্যমের পুণ্যার্থীবৃন্দগণ, আজকের এই ত্যাগে মহিমার কারণে আজকে অরণ্যগারা জীবন যাপন করতে গিয়ে এই সুমন শ্রীমান থেকে কেউ আজ পর্যন্ত কোনোদিন পাহারা দিতে যায় নাই, গ্রান্তি মেরে বলবো। কিন্তু এমনও ভিক্ষু আছে তাদেরকে পাহারা দেওয়ার জন্য আগুনের গোল্লা নিয়ে সেখানে গিয়েছে, কিন্তু সুমন শ্রীমান থেকে কেউ পাহারা দিতে ওই পাহাড়ের মধ্যে যায় নাই। আগুনের গোল্লা দিয়ে হোক, এমনিতে হোক, কোনোভাবে হোক, বান থেকে পাহারা দেওয়ার জন্য কেউ যায় নাই। বিভিন্ন প্রতিকূলতাকে উপেক্ষা করে এবং সত্যকে সত্য বলে জেনে ভান্তে সেখানে অবস্থান করে বিভিন্ন প্রাকৃতিক কিংবা এই যে হাতির উপদ্রব সমস্ত কিছুকে উপেক্ষা করে ভান্তে সেখানে থাকতে গিয়ে, তাই আজকের এই অরণ্য জীবন সেখান থেকে ত্যাগ করে নাই, করবে না, আগামীতেও করতে চায় না। তা সদ্যমের পূজারী বৃন্দগণ, এটা বলতে চাই, কথা বলতে 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 অনেক দূর চলে গেছি। তাই দুঃখের কথা আপনাদেরকে বলে আজকে শেয়ার করতে গিয়ে আর কখন আসবো কি আসবো। তো যাই হোক, সদ্যমের পুণ্যার্থীবৃন্দগণ, আমরা যারা যারা সাধনা বিলাসীরত, আমাদের চেতনা করতে হবে ভগবন্তের মতো, আমাদের চেতনা করতে হবে লোকোত্তর চেতনা, আমাদের চেতনা করতে হবে সিদ্ধার্থ গৌতম রাজপ্রাসাদ থেকে গাছতলায়, গাছতলা থেকে রাজপ্রাসাদে নয়। বুঝিতে না বাবা, ডায়লগ কি বুঝুন না? এটা কিউট ডায়লগ, কিউট ডায়লগ, কিউট ডায়লগ, পারমাত্মিক ডায়লগ, কিউট ডায়লগ, জাগতিক নয়, পারমাত্মিক ডায়লগ, লোকোত্তর ডায়লগ। এক কথা শেষ। কিছু কিছু হত মায়ে কানা ডং দিই না হই, রং দিই না হই, নহলে তো ভালো লাগে না, বুঝুন। তো যাই হোক, আজকের এই দিন হয় আপনারা যে বা যারা যেই দৃষ্টিতে মনে করেন না কেন, কিন্তু ভান্তের এই কথাগুলো মনে প্রাণে শ্রদ্ধা প্রসন্নতায় গ্রহণ করে আপনাদের অন্তরে ধারণ করে আপনারা কি বা কোন ধরনের দৃষ্টিতে মনোনিবিষ্ট হয়েছেন। এখানে বাংলাদেশের বৌদ্ধ সমাজে প্রত্যেকের শ্রদ্ধাকে ভিত্তি করে আপনারা পারমি পূর্ণ করে এক এক ভিক্ষুদেরকে আপনারা সম্মান, শ্রদ্ধা, পূজা, অভ্যর্থনা, রেসপেক্টেবল করে যাচ্ছেন। এগুলো হচ্ছে ভান্তের ব্যক্তিগত অনুভূতি। এটা ভান্তের ব্যক্তিগত অনুভূতি। এটা কিন্তু কাউকে ছোট কিংবা কাউকে খাড়াছুড়াছুরি করার জন্য নয়, এটা শুধুমাত্র ভান্তের ব্যক্তিগত অনুভূতি। তার কারণ হচ্ছে ভগবানের কাছ থেকে পাওয়া শিক্ষা। তার কারণ হচ্ছে ভগবানের কাছ থেকে পাওয়া শিক্ষা। তিনি পাহাড়ে ছিলেন, তিনি কেন সমতলে আসে নাই, তিনি কেন সমতলকে প্রাধান্য দেয় নাই, তার কারণ এই অর্থে সমতলের দৃষ্টিভঙ্গি খুবই খারাপ। আমি যখন নতুন নতুন ভিক্ষু হয়েছিলাম তখন ভগবানের কাছে গেলাম। ভগবানটা হদে হরিয়ান জিয়ান লইস আর অনেক ভিক্ষু আছে, তন্মধ্যে আর অনেক ভিক্ষুর মধ্যে তন্মধ্যে অন্যতম আইন সর্বকনিষ্ঠ ভিক্ষু, একদম টকবক, আর চেহারা টিয়ারা মানে খুব কম, এবং আইন শরীফকাল 2-2.5 বছরের মতো বসবাসী। তো এই সময়ের মধ্যে ভগবান তার হদে একদিন ভিক্ষুর মধ্যে হদ নাই কিছু বই দিকে ছোট দেয়, আর সামনে যারা আছে তারা বেকম বড়। তো আর হদে বড় বলতে আপনার অনেক বড়। এটার আজ এই দিনের মধ্যে হনদিন দিকে প্রাকৃতিক পরিবেশই তারা মনের মধ্যে আনি থাকতো না, কিংবা তারা খাইতো না, এক কথায় খাইতো না, তারা